সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমরা কেই না চাই কিয়ামতের দিন সবচেয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে নিকটে থাকব এবং ভালোবাসার সবথেকে ভালোবাসার পাত্র হিসেবে কিয়ামতের দিন পরিগণিত হব। আমরা কেই না চাই, আমরা কিন্তু সকলেই এটা চাই যে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে নিকটে থাকব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসবেন, মহব্বত করবেন। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। সকলে চাই, হ্যাঁ আমরা যেমন চাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এইটাই আমাদের থেকে তিনি চেয়েছেন যে আমার একেবারে নিকটে থাকতে চাও এবং আমার সবচেয়ে ভালোবাসার পাত্র হতে চাও, তাহলে পরে তোমাদেরকে একটি কাজ করা লাগবে। আসুন আমরা সেই একটি কাজ সম্পর্কে জেনে নিই, যেই কাজটি আমরা করলে বা যেই গুণাবলীটা আমরা অর্জন করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র এবং কিয়ামতের দিন তার একেবারে নিকটবর্তী থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মাজলিসান ইয়াউমাল কিয়ামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সবথেকে আমার নিকটবর্তী এবং আমার ভালোবাসার পাত্র হবে ওই সকল ব্যক্তিরা যাদের মধ্যে এই গুণটি থাকবে, এই গুণাবলীটি থাকবে। কি গুণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাসিনুকুম আখলাকা, যার আদর্শ সব থেকে উত্তম হবে। অর্থাৎ যেই ব্যক্তি উত্তম আদর্শ গঠন করে উত্তম আদর্শবান হিসেবে এই দুনিয়ার থেকে বিদায় নিতে পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে নিকটে এবং ভালোবাসার পাত্র হিসেবে কিয়ামতের ময়দানে তিনি থাকতে পারবেন। অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম আদর্শের কিছু গুণাবলী, কিছু বৈশিষ্ট্য তিনি বলে গিয়েছেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম আদর্শবান ব্যক্তির মুখ সবসময় হাসি খুশি হাস্যোজ্জ্বল থাকে। একজন উত্তম আদর্শবান ব্যক্তি রাস্তাঘাটের থেকে কোনো কষ্টকর জিনিস দূরে সরাইয়ে দেয়, যথাযথ সে দান সদকা করতে থাকে, মানুষের উপকার করতে থাকে ইত্যাদি গুণাবলী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ সম্পর্কে বলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম আদর্শবান হিসেবে এই দুনিয়াতে নিজেদেরকে গঠন করার এবং উত্তম আদর্শ নিয়ে যেন বিদায় নিতে পারি, আর কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে নিকটে এবং ভালোবাসার পাত্র হিসাবে যেন থাকতে পারি, সেই তৌফিক কামনা করছি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।